আপনাদের সম্মুখে এবার আমি উপহার দিচ্ছি বড় পীর আব্দুল কাদের জিলানী বিভিন্ন জিকির করেছিলেন। এই বিভিন্ন জিকিরগুলো কি কি, ভিন্ন ভিন্ন জিকির, কোন জিকিরের বড় পীরের কোন নূরের উন্নতি হয়েছিল, এবার শুনুন তার সেই জিকিরের কাহিনী। আমি আদম চান বাউল লালমনি কুলাঘাট আমার ঠিকানা। কাদিরিয়া তরিকার জিকির রে পীরে কেমন কইরা করে রে, ওরে বন্ধু যাইও না ভুলি। এই যে কাদিরিয়া তরিকায় কম আওয়াজে লাইলাহা, আল্লাহর জিকির আদায় তালিম দেওয়া দেওয়া, লা ইলাহাকে অন্তর হইতে জেনে আনিয়া কলপের উপরে আল্লাহর জবর লাগাতে হবে তখন রে, ওরে বন্ধু যাইও না ভুলি। রাত দিন নির্জনে বসে এর মশক করতে হবে, এইভাবে 100 বার জিকির বড় পীরে করে। একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, একবার রাসূলুল্লাহ বলিতেই হবে, বড় পীর কইরাছে রে, ওরে বন্ধু যাইও না ভুলিয়া। এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এইভাবে জিকির করেছেন। কিভাবে? আল্লাহর জিকির আদায়ের তালিম দেওয়া হয়েছে। লা ইলাহাকে অন্তর হতে টেনে কলবের উপরে ইল্লাল্লাহর জবর লাগাতে হবে, আর রাত দিন নির্জনে বসে এর মশক করতে হবে। এইভাবে 100 বার জিকির করার পর একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে হবে। এটা একটা ভিন্ন জিকির বড় পীর আব্দুল কাদের জিলানী করেছেন। এবার এই যে বিভিন্ন জিকির, এই বিভিন্ন জিকিরের এই যে পাঠ করতে হবে একবার মুহাম্মদ রাসূলুল্লাহ, এই নিয়মে এক বৈঠকে 1100 বার পাঠ করা ভালো। তাহলে 1100 বার যদি আপনি পাঠ করেন তাহলে 100 বার হয়ে যাবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই জিকির করা শুরু করিলে এবার ভাই এক ধরনের স্বাদ অনুভব করা যায়, স্বাদ অনুভূত হতে থাকে গো বাইরে, এত স্বাদে তাই ওরে। এরপর নিচেই উল্লিখিত নিয়মে আছে নবী ইসবাতের তালিম জিকির করতে হয় রে। কিবলামুখী হইয়া দুই জানু অবস্থাতে বসতে হবে ইসবাতের জিকির করিতে। তারপর নাভি মূলের দিকে গভীর নজর দিয়ে সম্পূর্ণ শক্তি দিয়া লাকে নিচে, লা শব্দটি এবার নাভির নিচ হইতে বের করতে হবে রে, ওরে বন্ধু যাইও না ভুলি। দুই জানুর অবস্থায় বসতে হবে এই নফি ইসবাতের তালিম জিকিরের পেলে তালিম দেওয়াতে। তিনি তালিম দিবে নফি ইসবাতের জিকির করো, বড় পীর বলেছেন। তারপর নাভি মূলের দিকে গভীর নজর দিয়ে সম্পূর্ণ শক্তি দিয়া লাকে নাভির নিচ হতে বের করে ডান কাত পর্যন্ত পৌঁছিয়ে ইলাহাকে মাথার তালু হতে বের করতে হবে। দিলের উপর শব্দ করে আল্লাহর জবর হয়, আল্লাহর জবর লাগাতেই হবে ভাই। লা ইলাহা বলার সময় ধ্যান করতে হবে, আল্লাহ ছাড়া আর কারোরও অস্তিত্ব নাই ভবে। তিনি অন্য, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ তো আর নাই, আর তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এতে আল্লাহ ভিন্ন অন্য কিছু নাই রে।
তাই একটি শব্দ দিলের উপর সেই শব্দ করে ইল্লাল্লাহর জবর লাগাতে হবে। লা ইলাহা বলার সময় ধ্যান করতে হবে আল্লাহ ছাড়া আর কারোর অস্তিত্ব নেই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আর তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। এতে আল্লাহ ভিন্ন অন্য সকল কিছুর অস্তিত্বের ধারণা দূর হয়ে যাবে। আর ইল্লাল্লাহ বলার সময় আল্লাহর অস্তিত্বের ধ্যান করবে তোমরা। এবার নবী ইসবাতের জিকিরের কথা বরপীর বলে, তারপরেতে হাফস নবী ইসবাত পদ্ধতি, যে হাফস নবী ইসবাত পদ্ধতি জিকির কেমন কইরা করে রে, ওরে বন্ধু যাইও না ভুলি। এবার নফি ইসবাতের জিকির প্রথম পর্যায়ে গেল। এবার দ্বিতীয় পর্যায়ে হলো হাফস ও নফি ইসবাত পদ্ধতি। এই যে নাবের নিচে শ্বাস নামিয়ে আল্লাহ ছাড়া অন্য সব কিছুর নফি করে লাকে ডান স্তনের নিকটে নিয়ে ইলাহাকে মস্তিষ্ক হতে বের করতে হবে এবং দিলের উপর ইল্লাল্লাহর জবর লাগাতে হবে। প্রথম দিন এ আমল 3 বার করতে হবে, পরে প্রতিদিন একবার করে বৃদ্ধি করে ক্রমান্বয়ে 200 বার বা এর বেশি সংখ্যা পর্যন্ত যে পৌঁছিতে হবে। এটা হলো হাফস ও নফি ইসবাতের পদ্ধতি। বরপীর আব্দুল কাদের জিলানী তার আশেকানদের বলে দিয়েছেন। বরপীর আব্দুল কাদের জিলানী বলে যায়, জরব সহ আল্লাহর জিকির কেমনে করতে হয়, এই তরিকার জরব সহ আল্লাহর জিকির কেমন করি বাইরে। এক জৈবী জিকিরের বেলায় দিনের উপর সজরে আল্লাহর জবর লাগায় এবং পূর্ণভাবে নিঃশ্বাস না নেওয়া হয়, না নেওয়া পর্যন্ত এই করতে হবে। তাই পরে উল্লিখিত ভাবে পুনরায় জবর লাগাইয়াই 2 জরিবের জিকির সময় প্রথম জরবটা হাঁটুতে, এবার তাই ওরে জৈবী জিকিরের বেলায় দিনের উপর সজরে আল্লাহর দিলের উপর সজরে আল্লাহর জরব লাগাবে, পূর্ণভাবে নিঃশ্বাস না নেওয়া পর্যন্ত করতেই থাকবে। পরে উল্লিখিত ভাবে পুনরায় জবর লাগাবে। 2 জরির জিকিরের সময় প্রথম জরব ডান হাঁটুতে আর দ্বিতীয় জরব কলবের উপর লাগাতে হবে। এটা হলো জরব সহ আল্লাহর জিকির। 3 জরবি জিকিরের সময় ডান হাঁটু প্রথম জরব আর বাম হাঁটুতে তৃতীয় জরব, সামনের দিকে তৃতীয় জরব এবং দিলের উপর চতুর্থ জরব লাগাতে হবে। 1 জরিবি 2 জরিবি 3 জরিবি জিকিরের সময় 2 জানু করে আর 4 জরিবি জিকিরের সময় 4 জানু হয়ে বলতে হবে। নবী ইসবাতের কথা এবার শেষ করলাম, গোপন জিকিরের কথা রে বরপীর গেছে রে বলিয়া। গোপন জিকির পদ্ধতি ইসমে জাত জিকির বলে, সেই জিকিরের কথা বরপীর বইলাছে। পূর্বে উল্লেখিত জিকিরের পরে পরে এবার তারিকিয়ায় ইসমে আজমে ইসমে জাত সুফিয়া এবং এই তালিম জিকির কেমনে করে রে। পূর্বে উল্লেখিত জিকিরের
তরিকায় এসমে জাত সুফিয়া এর তালিম দেওয়া হয়। এর নিয়ম হলো জিব্বা তালুর সাথে লাগিয়ে যতটুকু পরিমাণ সম্ভব দিল থেকে আল্লাহ বলতে হবে এবং রাত দিন খেয়াল রাখতে হবে। এতে এই বিষয়ে স্থিরতা অর্জিত হবে এবং জিকির আদায় করতে যে কোনো ধরনের অসুবিধা পড়তে হবে না। বরবের আব্দুল কাদের জিলানী বলে দিয়েছেন, তিনি এই সাধনাগুলো তিনি নিজেও করেছেন। এসমে জাতে আল্লাহ নামের মাধ্যমে তাই পাপ আনফাস জিকির করতে হলে নিয়ম কইয়া যায় ওরে বন্ধু যাইও না ভুলি। নাবির মূল হতে এসমে জাতের খেয়াল করে শব্দটি মনে মনে লম্বা করে দেখেন। নাবির মূল হতে এসমে জাতের খেয়াল করে শব্দটি মনে লম্বা করে আকাশের দিকে টেনে নিতে হবে। প্রতিটি এই শ্বাসের সাথেই এমন ভাবে তা করিতে হইবে রে ওরে বন্ধু যাইও না ভুলি। এই জিকির আদায়ের কয়েকটি নিয়ম আছে। কি জিকির? বারখালট আকবর পদ্ধতির জিকির। এই জিকির আদায়ের কয়েকটি নিয়ম আছে। প্রথম হলো হাফসে দম, অর্থাৎ দম আটকিয়ে উভয় ভ্রুর মাঝখানে নজর করতে হবে, এইখানে নজর করতে হবে দম আটকিয়ে। এটা হলো বারখালট আকবর পদ্ধতির জিকির। চোখের ভ্রু মাঝখানে খেয়াল করতে হবে, ধ্যান করতে হবে। দ্বিতীয় হলো বাতাসের মাঝে শূন্য নজর রাখবে, যে নিঃশ্বাসটা আমরা ছাড়ি। তৃতীয় হলো ডান চোখ খোলা রেখে বাম চোখ বন্ধ রাখবে এবং নাকের ডান কিনারায় ওজুদে মুতলাক আল্লাহ পাকের নূরের যে নূর সকল প্রকার বন্ধন থেকে মুক্ত তার খেয়াল করতে হবে। এতে সে ওই নূর প্রকাশ্যে দেখতে পাবে এবং ফানা হাকিকি অর্জন করতে পারবে সে। এই পদ্ধতিতে পলকহীন থাকতে হবে তোমার। এই সময় সে মনে মনে খেয়াল করবে যে যাহাকে আমি দেখছি, আমি পাচ্ছি, তিনি আমার আসল মাকসুদ। এতে সে অস্তিত্ব মূল লক্ষ্য পৌঁছে যেতে পারবে। এবার বারখালট আকবর পদ্ধতির জিকিরের কথা কইলাম। মরাকাবার বর্ণনা গো পীরে কেমনে করিলেন রে ওরে বন্ধু যাইও না ভুলি। মুর্শিদ ধরো জিকির শেখো গো তালিম তাসাউফ নাও শিখিয়া রে। মরাকাবা শব্দটি রকিবুন হতে এসেছে আরবি ভাষায়। এবার রকিবুনের যে অর্থ হলো মেগাবান হলে সংরক্ষণ। কাজেই মরাকাবার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কিছু দেখি না রে। মরাকাবা তরিকার ভিতরে আমরা বলি মরাকাবা। তো মরাকাবা শব্দটি এটা হলো রকিবুন, এটা রকিবুন হতে এসেছেন। রকিবুন একটি শব্দ থেকে মরাকাবা এসেছে। এবার আরবি ভাষায় রকিবুনের অর্থ হলো নেকবাহান, অর্থাৎ নেগাবান। নেগাবান হলে এবার সংরক্ষণ। কাজেই মরাকাবার অর্থ হলো আল্লাহ ছাড়া আর সব কিছু হতে নিজেকে অন্তরকে সুরক্ষিত করা। আল্লাহ ছাড়া অন্তরকে, অন্য পৃথিবীর সব কিছুকে সুরক্ষিত রেখে আল্লাহ পাকের ধ্যানে রাখা। এই মরাকাবার নিয়ম হলো যে কালামের মরাকাবা করবে প্রথমে মুখে তা উচ্চারণ করতে হবে। নিজেকে হীন ধারণা করে আদব সহকারে কাবার দিকে মুখ করে
দুই জানু হয়ে বসতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য কোনো চিন্তা হতে মনকে পাক পবিত্র করে মোরাকাবার আসল হাকিকতের খেয়াল করে লিপ্ত হতে হবে। পবিত্র হাদিস শরীফে মোরাকাবার হাকিকত সম্পর্কে বলা হয়েছে, এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আসমান দেখছো আর তাকে প্রত্যক্ষ করতে না পারো, এবং তাকে প্রত্যক্ষ করতে না পারো, তবে ধারণা করবে তুমি তাকে দেখছো। যদি তুমি তাকে জানতে বুঝতে না পারো, তাও তুমি ধারণা করবে যে তুমি তাকে দেখছো। বড় পীরে এবার ভাবে রে কোরআনের মোরাকাবায় বলে রে, বড় পীর বলে এবার এই কাবা সম্পর্কে, মোরাকাবা হাদিসেতে কেমন কইরা বলে, ধীরে ধীরে তার কথাটি গো আমার বলিতে হইবে গো। মোরাকাবার কথা বলে গেছেন, উচ্চারণ কুল্লু মান আলাইহা ফানি ওয়াজিবা, আলাইহি ফানি ওয়াজাইবাকা ওয়াজহি রাব্বিকাল জুল জালালি ওয়াল ইকরাহ, অর্থাৎ প্রত্যেকটি বস্তু যা পৃথিবীতে আছে ধ্বংসশীল, শুধুমাত্র তোমার মহিয়ান গরিয়ান আল্লাহর মহান সত্তায় অবশিষ্ট থাকবেন। কোরআনের এই আয়াতটি হলো সকল মোরাকাবার আসল ভিত্তি। এর পদ্ধতি হলো নিজেকে একেবারেই মৃত্যু এবং মাটি হিসেবে ধারণা করতে হবে, আকাশকে বিদ্রুণী এবং পৃথিবীকে একেবারে চূর্ণ বিচূর্ণ মনে করে খেয়াল করতে হবে, আর আল্লাহর জাতকে শুধু স্থায়ী বিদ্যমান বলে ভাবতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই খেয়াল তার পূর্ণ আন্তঃনিমগ্নতার সৃষ্টি না হয়েছে সে পর্যন্ত এই শব্দগুলো সে বরাবর পাঠ করবে। এটা অর্জন না হওয়ার পর্যন্ত মোরাকাবার সবক সে কেমনি নিবে। ধীরে ধীরে বলবো কথা রে আমি তোমাদের সামনে রে,